একটা শিক্ষার্থী চলে যাওয়া মানে সোনার ডিম পাড়া হাঁস চলে যাওয়া। 3 মাসে হাফেজ বানায়, সেটা কিভাবে বানায়? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। এই যে বাংলাদেশে প্রতি বছর শত শত হাজার হাজার মাদ্রাসা গড়ে উঠছে, প্রতিষ্ঠা হইতেছে। এই প্রতিষ্ঠা হওয়ার পরে আমরা যদি বাহ্যিক ভাবে দেখি, অনেকটাই পজিটিভ দিক, এবং প্রত্যেকটা মাদ্রাসা সমান তালে পরিচালনা হয়ে আসতেছে, কোনো গ্যাপ নাই, কোনো ঘাটতি নাই। বিশেষ করে প্রাইভেট প্রতিষ্ঠানগুলো নিয়ে আমি কথা বলছিলাম। ঢাকায় একটা রাস্তায় মনে করে 4-5টা মাদ্রাসা থাকে। তো এরকম ভাবে সারা ঢাকাতে প্রতি রাস্তায় 2-4-5টা করে মাদ্রাসা আছে, প্রাইভেট প্রতিষ্ঠান। নুরানি হিফজখানা, পঞ্চম শ্রেণী, মিজান নাওয়াবী, মেরহাদাতুন্নাহ, কাফিয়া পর্যন্ত মহিলা মাদ্রাসা আছে। এই যে এত মাদ্রাসা হচ্ছে, বাহ্যিক দিক থেকে তো আমরা অবশ্যই ভালো যে প্রতিষ্ঠান হচ্ছে, এবং সবগুলা প্রতিষ্ঠান কোনোটাই এমন না যে লস হচ্ছে, এমন কিছু না। প্রত্যেকটা প্রতিষ্ঠান কিন্তু লাভ হইতেছে। দেখা যায় মাদ্রাসার ভাড়া, শিক্ষক বেতন সবকিছু দিয়েও যিনি মাদ্রাসা করেছে তার টুকটাক লাভ হইতেছে। না হয় মাদ্রাসা কেন দিচ্ছে? লাভ না হইলেও অন্তত সমান সমান তো হইতেছে। এটা ভালো একটা দিক। খারাপ দিক যেটা বলি, মাদ্রাসা যে শিক্ষার মান, পড়াশোনার যে মানটা ছিল, সেই মানটা একেবারেই শূন্য করে চলে আসছে। এখন এই যে এত মাদ্রাসা হইতেছে, আমরা তো আমাদের মনে হইতেছে যে না, এটা তো ভালো দিক, মাদ্রাসা হইতেছে এবং ছাত্র আসতেছে, এত ভালো দিক আমাদের থাকার পরেও কিন্তু পড়াশোনার মানটা তো ভালো হওয়ার কথা। এতে বেশি প্রতিষ্ঠান থাকলে এটা কম্পিটিশন হয়, প্রতিযোগিতা হয়। যেমন একটা দোকানের সাথে আর একটা দোকান হলে একটা প্রতিযোগিতামূলক একটা কেনা বেচা হয়। মাদ্রাসা ঘরে ঘরে, ভবনে ভবনে মাদ্রাসা হওয়ার পরেও শিক্ষার মানটা কমে আসছে কেন? বরং বাড়ার কথা ছিল, সেখান থেকে কমে কেন আসছে? কমে আসার পিছনে কারণ অনেকগুলা। আমি আজকে অল্প স্বল্প করে কারণ বলবো। প্রথম নম্বর কারণ হইতেছে, মাদ্রাসা যারা শিক্ষার্থীরা আছে এখন, বা প্রাইভেট প্রতিষ্ঠান যেগুলো শিক্ষার্থী আসে, তাদেরকে কখনো শিক্ষার্থী হিসেবে দেখা হয় না, তাদেরকে দেখা হয় সোনায় ডিম পাড়া হাঁস। সোনার ডিম পারে এমন হাঁস দেখে। সুতরাং তাদেরকে কোনো কিছু বলা যায় না, তাদেরকে আদব আখলাক শেখানো যায় না, এবং তাদেরকে শাসন করা যায় না। এটা হচ্ছে একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে, যেহেতু সোনার ডিম পারে হাঁস, সেহেতু একটা শিক্ষার্থী চলে যাওয়া মানে একটা সোনার ডিম পাড়া হাঁস চলে যাওয়া। সুতরাং প্রতিষ্ঠানওয়ালা কখনোই চায় না যে এই সোনার ডিম পাড়া একটা হাঁস চলে যাক। যে কোনো মূল্যেই হোক তাকে রাখতে হবে, পড়াশোনা হোক বা না পারুক। এই হচ্ছে ব্যাপার। এই জন্য দেখা যায় সব প্রতিষ্ঠানই স্টুডেন্ট ঢুকলে যেমনি হোক, মানতেকের ভাষায় কাঁচা মিথ্যা বলে হোক বা যে কোনো ভাবে হোক, শিক্ষার্থী ধরে রাখতে হবে। এই টেন্ডেন্সি যদি থাকে, পড়াশোনার মান কিভাবে থাকবে? এরপরে আসেন 6 মাসে, 1 বছরে, 1.5 বছরে, 3 মাসে হাফেজ বানায়। সেটা কিভাবে বানায়? এটা আসলে অনেক বড় সড় একটা রহস্য। যদিও এটা বলা উচিত না আমি একজন হুজুর হিসাবে, তাও আমি বলি। সেটা হয়েছে, মনে করেন হাফেজ বানাই হয়েছে, সারাদিন সবক পড়ে, 7 সবক তো পড়ে না, খুব একটা শোনায়ও না, আমুকটাও খুব একটা শোনায় না, তেলাওয়াত তো নাই বললেই চলে। সারাদিন সবক পড়ে শোনায়। এটা হচ্ছে 1 নম্বর বিষয়। আরেক হচ্ছে, যখন সে হিফজ শেষ করে, তার পিছনে পড়া ইয়াদ নাই। যেমন একটা ছেলে 10 পারা পড়ছে, আমার মনে হয় যে প্রতি পারাতে সে 10 পৃষ্ঠা করে বলতে পারবে না। তাহলে সে কিসের হিফজ পড়ছে? সে কিসের হাফেজ হয়েছে? তো অনেক আলাপ, এখানে অনেক লম্বা আলাপ, আরেকদিন সময় করে আমি করবো। তবে এখন যেটা বলতে চাইতেছি সেটা হইলো, মনে করেন হাফেজ যে বানায় অল্প দিনে কিভাবে, আসলে বিভিন্ন প্রতিষ্ঠানে তাক লাগিয়ে দেয়, 6 মাস হাফেজ হয়ে গেছে কিভাবে এত অল্প বয়সে? সেটা রহস্য হচ্ছে, একটা ছেলেকে সারাদিন সবক পড়ানো হয়, সে সারাদিন সবক পড়ে শেষ, 6 মাসে হেফজ শেষ। পড়ে মনে করেন 6 মাসের মধ্যে কি করে, মনে করেন একটা প্রতিষ্ঠানে মাসিক ছুটি আছে 3 দিন, এরপরে মনে করেন শুক্রবার ছুটি আছে, ছেলেটা অসুস্থ হয়ে যায়, ছুটি আছে, ঈদের ছুটি আছে, এই সব ছুটি বাদ দেওয়া হয়। তার যে ডায়েরি থাকে বা তথ্য বহি থাকে, সেখান থেকে তার মাসিক ছুটি বাদ দেওয়া হয়, শুক্রবারের ছুটি বাদ দেওয়া হয়, সে অসুস্থ এই ছুটি বাদ দেওয়া হয়, এবং এই যে ঈদের ছুটি এটাও বাদ দেওয়া হয়, এবং আসরের পরে খেলাধুলা করছে এই সময়টা বাদ দেওয়া হয়। এইভাবে বাদ দিয়ে তখন একটা সময় বের করে যে এক মাসের মধ্যে 7টে শুক্রবার, 4 দিন বাদ, 26 দিন, মাসিক ছুটি আছে 3 দিন, 26 দিনের মধ্যে আরো 3 দিন চলে গেল, থাকলো কত? 24 দিন। এইভাবে হিসাব করতে করতে একদম অল্প সময় চলে আসার পরে দেখা যায় 6 মাসের জায়গায় 6 মাস যে ছেলেটা লাগছে, ওইটা দেখা যায় ওইগুলা বাদ দিয়ে পরে বের হয়ে আসে মাত্র 3 মাস লাগছে।
ওই 3 মাসের মধ্যে পরে ঘন্টা হিসাব কিভাবে করবে? সে যে সময়টা দুপুরে ঘুমাইছে এই সময়টা বাদ, রাতে যে ঘুমাইছে, মানে আমার হাসি উঠতেছে এই চালাকির কথাগুলা, মানে আপনাদেরকে বলতে যায়। রাতে ঘুমাইছে এই সময়টা বাদ, এরপরে বিকালে খেলাধুলা করছে ওই সময়টা বাদ, বাদ দিয়ে গিয়া যে সময়টা হয় বা যে ঘন্টাগুলা হয় ওই ঘন্টা সে হাফেজ হয়েছে। গার্ডিয়ান তো খুব খুশি, দেশের মানুষ খুশি, সাধারণ মানুষ খুশি, আর দুনিয়া কাঁপায়া দিছে যে মাত্র সে এত ঘন্টা হাফেজ হয়ে গেছে, দারুণ, মাদ্রাসা অনেক উন্নয়ন হয়েছে। এটা হয়েছে উন্নয়নের ব্যাপার। এরপরে বিভিন্ন প্রতিষ্ঠান যে এই যে প্রতিযোগিতা অ্যাটেন্ড করতেছে, তাহলে এটা কিভাবে? তো অবশ্যই মানে ভালো হইতাছে। এটার রহস্য হইলো আপনার ওই হাফেজ সাহেব বা ছাত্র ভাড়া করে নিয়ে যায় বিভিন্ন জায়গা থেকে, যে বিভিন্ন মাদ্রাসায় হাফেজ সাহেবকে বা শিক্ষার্থীদের ভাড়া নিয়ে যায় যে তুমি আমার প্রতিষ্ঠান হয়ে প্রতিযোগিতা করবা, ফার্স্ট হইতে পারো কিনা এটা একটু চিন্তা করবা। তো ওই ব্যাপারগুলা থাকে। আরো অনেক জট আছে, অনেক ছলচাতুরি আছে। তো এটা আমি আজকে না বলি, আজকে শুধু এতটুকুই থাকুক যে আসলে প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান বা মাদ্রাসা ঘরে ঘরে হইতাছে, অনেক হইতাছে, কিন্তু পড়াশোনার মান বাড়তেছে না। এটার কারণ হয়েছে যে একটা সময় শিক্ষা ছিল মাদ্রাসামুখী, আর শিক্ষার্থী গার্ডিয়ান ছিল মাদ্রাসামুখী, আর এখন মাদ্রাসাওয়ালারা শিক্ষার্থীমুখী গার্ডিয়ানমুখী, যার কারণে পড়াশোনা হচ্ছে না। এবং একটা বাচ্চাকে আমরা ছাত্র হিসাবে দেখি না, বা প্রতিষ্ঠানওয়ালারা বাচ্চা হিসাবে দেখে না, দেখে সোনার ডিম পাড়া হাঁস। সুতরাং শিক্ষক চেঞ্জ হয়ে যাবে, কিন্তু ছাত্র চেঞ্জ করা যাবে না। কেন যাবে না? কারণ চেঞ্জ করলেই তার সোনার ডিম পাড়া একটা হাঁস চলে গেল। হাঁস চলে যাওয়া মানে তার অনেক বড় সড়ো ক্ষতি হয়ে গেল। তো ওই দিকে চিন্তা করে যেভাবেই হোক বাচ্চাদেরকে আদর করে সোহাগ করে কুলে নিয়ে, মহিলা থাকলে বুকে দুধ খাওয়াই হইলেও বাচ্চা রাখতে হবে, রেখে সোনার ডিম পাড়া হাঁসটাকে জিইয়ে রাখতে হবে। মাসটা গেলে টাকা, বুঝেন নাই? এই হলো ব্যাপার। এই জন্য প্রতিষ্ঠান বাড়লেও শিক্ষার মান বাড়ে নাই, বরং অধঃপতনে চলে গেছে। মানে আগামীতে হয়তো শিক্ষা ব্যবস্থায় এতটা ধস নামবে, মানে বলার বাহিরে। আমরা 33, আমাদের 5 নাম্বার, আর প্রাইভেট প্রতিষ্ঠানের 5 নাম্বার হচ্ছে 80, ধরে 33-80, এই হচ্ছে ব্যাপার। পর্যায়ক্রমে আলাপ করবো সবগুলা নিয়ে। আজকে এলোমেলো পর্যন্ত থাকলো। আসসালামু আলাইকুম।